এই ভিডিওটা সেদিনকার, যেদিন গরমের পর স্বস্তির বৃষ্টি হলো। প্রচণ্ড গরমের পর বেশ একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদারে নোনতা কিছু খেতে ইচ্ছা হচ্ছিলো। আর বাড়িতে তো আর সবসময় সব কিছু থাকে না, তাই চুপি চুপি একটা জিনিস বানিয়ে নিয়েছি নোনতা খাবার। কি, চলো দেখে নাও। এই যে কাজুর কৌটো থেকে গোটা কয়েক কাজু বের করে নিয়েছি। অবশ্যই লুকিয়ে লুকিয়ে করতে হবে, তা না হলে ধরা পড়ে যাবে। এই 7-8টা মতন কাজু নিয়ে প্যানের মধ্যে অল্প একটু ঘি দিয়ে নিলাম। খুব বেশি হলে সব থেকে ভালো, আর যদি বেশি পরিমাণ না থাকে এই অল্প ঘি দিয়েই হয়ে যাবে। ঘিটাকে গরম করে সামান্য একটু লবণ দিয়ে নিলাম। লবণটাকে ভালো করে ঘিয়ের সাথে মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম কাজু। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে দেবে। লোতে রাখার পর কাজুটাকে নেড়ে নেবে। লোতে রাখলে কী হবে, কাজু ভেতর বাইরে সবটাই বেশ ভালো ভাজা হবে আর বেশ মুচমুচে হবে। আর ঘিটা একটু বেশি হলে আরও ভালো হয়। আমার দেখো ঘিটা একটু কমই হয়েছে, তো অসুবিধা নেই, তাতেও ভাজা হয়ে গেছে। এবার প্লেটের মধ্যে নিয়ে নিলাম, আর এটা একটু ঠান্ডা হলে তারপর খেও। উফ, কী যে ভালো লাগে না এই সল্টেড কাজুটা খেতে। তো দোকানে গিয়ে সল্টেড কাজু কেনার সময় নেই, বা বাড়িতে কেউ নেই যে আনাবো, তাই বাড়িতে যখন তখন এইভাবেই আমি সল্টেড কাজুটা বানিয়ে নিই। কী মজা লাগে যে খেতে এই সল্টেড কাজুটা, সেটা বলে বোঝানোর নয়। কেমন লাগলো আমার নোনতা স্ন্যাক্সটা? তোমরা এইভাবে একবার নোনতা স্ন্যাক্সটা বানিয়ে দেখো আর খেয়ে দেখো কেমন লাগে। আর হ্যাঁ, একটা কথা, যদি কাজু চুরির দায়ে যদি বাড়িতে ধরা পড়ো, সেটাও কিন্তু তোমার, আমার কিন্তু কোনো দোষ নেই। একবার ট্রাই করো, অবশ্যই খুব ভালো লাগে। ঝমঝম করে বৃষ্টি পড়বে আর এই সল্টেড কাজু, আহা, দারুণ টেস্ট।